আপু, হ্যাঁ বল। আপনার তো অজস্র সিনেমার অজস্র অজস্র গান, হুম হুম। যে গানগুলো দর্শকের মুখে এখনো শোনা যায়, বা এখনকার যুগের যে সিঙ্গাররা হ্যাঁ। তারাও গিয়ে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। তো আমার আমার কাছে বা আমাদের যুগের যে হ্যাঁ ছেলেমেয়েরা আছে তাদের কাছেও কিন্তু আপনাদের আমলের গানগুলো খুবই হ্যাঁ, প্রিয় খুবই এবং খুবই জনপ্রিয় এখনো। পপুলার, খুবই প্রিয়। হ্যাঁ, হ্যাঁ যেগুলো শুনলে একদম একটা নস্টালজিক ফিল আসে। হ্যাঁ হ্যাঁ। তো এখন বলতে চাচ্ছিলাম যে আপনার পছন্দের কোন গানগুলো আপনার সিনেমার, যদি আমার একটু দর্শকদের সম্পর্কে বলতেন। আমি তো মনে করো যে অনেক অনেক ছবিতে অভিনয় করেছি, প্রতিটি ছবি হয়তো দুই তিনটা গান থাকতো। তা আমার অভিনীত ছবির সব গানই তো আমার পছন্দের, আমার ভালো লাগার। তবে মানে কিছু ছবির আছে গান আসলে মনে দাগ কাটে, বা এখনো এখনো যে কিছুক্ষণ আগে বলছিলি যে এখনকার যে প্রজন্মের শিল্পীরা যে ওরা এখন গাইছে স্টেজে বা বেশ কোনো অনুষ্ঠানে, আমার ভালোই লাগে। অনেক অনেক ছবির, যেমন আমার প্রযোজিত ছবি দুলনা ছবি, আমি নিজে প্রযোজনা করেছিলাম, আমি নিজে অভিনয়ও করেছিলাম। ওই ছবিতে আলমগীর ভাইও ছিলেন, খলিল ভাই ছিলেন, আর অনেকে রোজি ভাবি ছিলেন, আরও অনেক অনেক আর্টিস্ট ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের। এই গানটা তো মনে হয় অভুলনীয় আর কি, কেউ ভুলেই নাই। তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা। সরি, না আমার না গলা আপু, বসে বাহ, গেছে। খুব সুন্দর। না না, সুন্দর কথাগুলো তো অবশ্যই সুন্দর, কিন্তু বাট এত গরম, একটু হাওয়া খেতে এসেছিলাম, তার মধ্যে তুই প্রশ্ন করা শুরু করলে, আমি ঘেমে টেমে গেছি, গলা বসে গেছে, বুঝছিস। আরো অনেক ছবি আছে, অনেক ছবি, যেমন আলমগীর ভাইয়ের বোমা ছবির গান, মানে ওইটা দুটা গান ছিল, মানে তিনটা। একটা তো খুবই ফেমাস, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে, না না না